কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে আমার সময়টাকে তোলা হবে, সে সময় যদি দেখা হয়, ফেরেশতারা বলবে, হায় আল্লাহ, ইনি নাকি সফিয়া আজম, বাথরুমে 60 বছর হায়াত পেয়েছে, বাথরুমেই 1 মাস সময় কাটাচ্ছে। ফেরেশতারা তো হাসাহাসি করবে, ঠিকই না? তাদের তো হাজত নাই। তো উনি চিন্তা করলেন, বাথরুমের সময়টা কিভাবে কাজে লাগা যায়। এই সময়টা তো জিকির করা যাবে না, তেলাওয়াত করা যাবে না, তাসবিহ পড়ানো যাবে না, ঠিক না? নাজাসাত মিনাল ঈমান, উনি পবিত্রতার কাজ করলেন। আত-তুহুরু শাতরুল ঈমান। উনি চিন্তা করলেন, বাথরুমে যে আমি সময়টা ব্যয় করি, এটাও যেন আমার নেকের পাল্লায় উঠে যায়। এজন্য উনি বাথরুমে যে লোটাটা রয়েছে, বাথরুমে গিয়ে সুন্দর করে হাত দিয়ে সেই লোটাটা পরিষ্কার করে। তার নিয়ত হলো, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সময়ের মূল্য আমার কাছে চাইবে, আমার এই বাথরুমের সময়টাও যেন নেকের পাল্লার মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ বলুন। বাংলার হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ইনার কাছেও সময়ের মূল্য এমন ছিল, উনি যখন বাথরুমে যেতেন, সে সময় জিকির তাসবিহ করা যাবে না। এই সময়টা ওনার কিভাবে ব্যয় হবে? হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুম থেকে বের হয়েছেন, তার খাদেম বলে, হযরত, আপনার মুখ থেকে কেন রক্ত বের হয়? উনি ডাক দিয়া বলেন, ও আমার খাদেম, আমি যখন বাথরুমে ঢুকছি, আমার জবান থেকে তেলাওয়াত হচ্ছিল, আমি আমার দাঁত দিয়ে জিহ্বাটাকে চেপে ধরেছি, কিন্তু এরপর জিহ্বা নড়াচড়া করে, কিন্তু জিহ্বা আমার থামতেছে না। আরেকটু চেপে ধরেছি, এরপর থামে না। আরেকটু জোরে চাপ দিয়ে ধরেছি, যখন এই আরেকটু জোরে চাপ দিয়ে আমার জিহ্বাটাকে ধরেছি, সঙ্গে সঙ্গে আমার জিহ্বা কেটে রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা সময়কে কিভাবে মূল্যায়ন করতেন, আর আজকে আমাদের বহু সময় অযথা নষ্ট হয়ে যায়। সময়ের মূল্য তখন বুঝবো যখন মালাকুল মউত আমার কাছে আসবে। মৃত্যু কিন্তু একদিন অবশ্যই বরণ করতে হবে, ঠিক না? দুনিয়ার সকল বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু একটি বিষয় সকলেই ঐকমত্য পোষণ করে, এর বিষয়ে কোনো ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, কত মতবিরোধ নেই, সকলেই ঐকমত। মৃত্যু একদিন জীবনে একবার অবশ্যই আসবে, ঠিক না? চাই সে মানব হোক, দানব হোক, জিন হোক, ইনসান হোক, নবী হোক, ওলি হোক, গাছ হোক, কুতুব হোক, যাই হোক না কেন, মৃত্যুর স্বাদ সকলকেই বরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত, ঠিক না? আমরা বিশ্বাস করি মৃত্যু একদিন অবশ্যই আসবে, মৃত্যু একদিন অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তবে জানে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ওমান যুহজিহানিন নার, তোমাদেরকে জাহান্নাম থেকে পৃথক রাখা হবে। জাহান্নাম থেকে পৃথক রেখে কি করা হবে? ফাকাদ ফাজ, সেই সফল কাম যাকে জাহান্নাম থেকে পৃথক রাখা হবে। এরপরে কি করা হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে তোমাকে পৃথক রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ঠিক কি না? ধোঁকা ছাড়া কিছুই নয়। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফস দ্বারা বুঝিয়েছেন প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তার মৃত্যু হবে। চাই সে মানব হোক, চাই সে নবী হোক, ওলি হোক, গাউস হোক, যাই হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক কি ঠিক না? সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে। হযরত মিকাঈল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম যিনি পুরা বিশ্বের উপর রাজত্ব করেছেন, এই সুলাইমান আলাইহিস সালামও মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই, অতএব তুমিও কখনো মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ঠিক কি ঠিক না? কেউ রেহাই পাবে না। দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবো না। থাকবে শুধু একমাত্র আমার আপনার রব, রব্বুল জালিল। রব্বুল আলামিন সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যাহা কিছু রয়েছে সবই হলো নশ্বর, অবিনশ্বর কেবল আমার আপনার সত্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বজয়ী বাদশা সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুরলং, এদের কেউ আজ জীবিত নেই, সকলেই মৃত্যুবরণ করেছেন। রব্বুল আলামিন বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো, মৃত্যু থেকে পালায় কোথাও যেতে পারবে না। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়াদা। তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো, ওই মৃত্যু থেকে যেখানে যাও, মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। যদি তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও তোমাকে মৃত্যু অবশ্যই পাকড়াও করবে, অবশ্যই পাকড়াও করবে, কেউ বাঁচতে পারবে না। আবার রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পালন করতেছ, অবশ্যই অবশ্যই ওই মৃত্যুর মুখোমুখি তোমরা হবে। অতঃপর অদৃশ্য দৃশ্যর জ্ঞানী আল্লাহর সামনে তোমরা উপস্থিত হবে। রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবেন ওই সব কর্ম যা তোমরা দুনিয়ার মধ্যে করেছো। হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে আমলনামা হাতে দিয়ে দিবেন, দেখবো গভীর রজনীতে দরজা বন্ধ করে আমি অনেক গুনাহ করেছিলাম। রব্বুল আলামিন কেউ আমার সেই গুনাহ দেখি নাই, কিন্তু এখানে তো দেখি সেই গুনাহ উঠে গেছে। আল্লাহ, গভীর রাত্রে মানুষের পুকুরের মাছ শুরু করে খেয়েছিলাম, রব্বুল আলামিন এখানে তো দেখি সেই গুনাহ উঠে গেছে। সেদিন সব কর্ম আমাদেরকে দেখিয়ে দিবেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। ঠিক কি ঠিক না? মানুষ কোন জ্ঞানের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, ক্ষমতার দ্বারা মৃত্যু ঠেকাতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে
আসবে না। টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদের দ্বারাই যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে নমরুদ কখনো মরত না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যেত তাহলে কারুন কখনো মরত না। ঠিক কি ঠিক না? অথচ দেখা গেল এই খ্যাতিমান লোকগুলো সকলেই মৃত্যুবরণ করেছে। এজন্য কবি কবির ভাষায় বলেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুধামানি, কুজা মূসা কুজা ঈসা কুজা তখত সুলাইমানি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদাররা ভালো করে শুনো, মৃত্যু কিন্তু সকলের নিকট একই রূপে আসবে না। রব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা যাতারহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব? যারা মৃত্যুবরণ করেছে, যারা সৎ কাজ করেছে, না না, যারা সৎ কাজ করেছে, যারা বদ কাজ করেছে, নেক আমল করে নাই, যারা নেক আমল করে নাই, যারা নেক আমল করেছে, তাদের জীবন মরণের দিক দিয়ে কোনোভাবে এক হতে পারে না। ঠিক কি ঠিক না? কোনোভাবেই এক হতে পারে না। মৃত্যু যন্ত্রণা, এটা কেমন যন্ত্রণা হবে? রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন এমন শুরু করে দিয়েছেন? আল্লাহ রাসূলের দিকে আম্মা জান আয়েশা তাকাইয়া দেখেন আল্লাহ হাবিব চাদরের ভিতরে একটা হাত এভাবে লম্বা করে আবার সোজা করেন, আবার গুটান, আবার সোজা করেন। আম্মা জান আয়েশা বলেন, কেমন শুরু করে দিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী, যার কোনো গুনাহ নেই, মাসুম, কেন ইনি এমন শুরু করে দিয়েছেন? আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল যেই মাত্র আমি আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদরটা সরালাম, অমনি তাকাইয়া দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পোষণ নেই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশা বলেন, এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ঘরের দরজার দিকে তাকাইয়া দেখো, কে যেন বারবার সালাম দিয়ে ঘরে ঢোকার জন্য অনুমতি যাচ্ছে, ঘরে ঢোকার জন্য অনুমতি যাচ্ছে। আম্মা জান ফাতেমা দরজার দিকে তাকাইয়া দেখেন কেউ নাই। তিনি তো আজরাইলকে দেখা পাওয়ার কথা না, ঠিক কি দিন না? তিনি কি আজরাইলকে দেখা পাবেন? উনি যদি আল্লাহ নবীর পাশে বসে থাকেন তিনি কি দেখা পাবেন? না, কোন রকম ভাবে দেখা পাবেন না। ঠিক কি দিন না? উনি দেখেন কেউ নাই। রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও, আমার হাবিব বলেছে, না হয় আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যাবে। মালাকুল মউত প্রকাশিত হয়ে গেলেন। আম্মা জান ফাতেমা দরজা খুলে দেখি বিশাল আকৃতির এক লোক দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে বলে, আব্বা, এমন আকৃতির একজন লোক দাঁড়িয়ে রয়েছে, জীবনে এমন আকৃতির লোক আমি দেখি নাই। পা মাথা অনেক লম্বা, পুরা শরীর চাদর দিয়ে মোড়ানো। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা। এরপর তিনি কষ্ট করে দরজার দিকে তাকাইয়া দেখেন, মা হাযা মালাকুল মাউত, ইনি হলেন মালাকুল মাউত। আম্মা জান ফাতেমা বলেন, আব্বা, এই মুহূর্তে মালাকুল মাউত কেন এসেছেন? কয়েক সপ্তাহ যাবত আপনি অসুস্থ, আমি বুঝেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মাউতকে ঘরে ঢুকতে দিব না। আপনার ইন্তেকাল হয়ে গেলে আমি কার সামনে গিয়ে দুঃখ প্রকাশ করব? হাসান হুসাইন কার কলেজে বলবে? আমি ঘরে ঢুকতে দিব না। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, ফাতেমা,
দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু আজরাইলকে বন্ধ করে রাখতে পারো না। তাকে ঢুকার আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিয়েছেন। কারো রুমে ঢুকার জন্য তার পারমিশন লাগে না। আমার রুমে ঢুকতে চাচ্ছে, এটা আমি নবীর সম্মানের খাতিরে, তুমি ঢুকতে দাও। এরপরে আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঢুকার অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঢুকার অনুমতি দেওয়ার পর মালাকুল মাউত বিশ্ব নবীর কাছে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, যদি থাকতে চান আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ও মালাকুল মাউত, যাব কি যাব না এখন আমি বলবো না, আজরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, মালাকুল মাউত বলে আমার নাকি যাওয়ার সময় হয়েছে। মালাকুল মাউত বলে আমার নাকি যাওয়ার সময় হয়েছে। আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়েছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনার দুশমনরা মৃত্যুশীল, আপনিও মরণশীল, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছেন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল কাঁদলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আমার জন্য কাঁদি না। আল্লাহ রাসূলকে মালাকুল মাউত আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলেন, তাহলে কার জন্য কাঁদেন? ফাতেমার জন্য কাঁদেন, ফাতেমার জন্য কাঁদেন। আল্লাহ রাসূল বলে, না, ফাতেমার জন্য কাঁদি না। আর রব্বুল জিবরাইল বলেন, ফাতেমাকে তো রব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন জান্নাতি মহিলাদের সরদারনি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলুন। রাসূল ডাকতে বলেন, না, ফাতেমার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন। আপনি কাঁদিয়েন না, রব্বুল আলামিন তো বলেছেন হাসান হুসাইন জান্নাতের মধ্যে জান্নাতি যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন এভাবে জিবরাইল আমিন এভাবে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দিয়েন না, আপনার ইন্তেকালের পর আমি জিবরাইল সহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একজন ফেরেশতা নির্ধারণ করেছেন আপনার উম্মতেরা যে যেখান থেকে আপনার উপর দরুদ পড়বে, সালাম পড়বে, ওই ফেরেশতা আমি সহ তার দাদার নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মুহূর্তের মধ্যে তার সালাম আপনার রোজায় পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ও জিবরাইল, এই জন্য আমি কাঁদি না। কি জন্য আপনি কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ও জিবরাইল, উম্মত যে যেখানে থাক না ভালো থাকলে তো সন্তানের জন্য সেটাই কল্যাণ। সন্তান যদি বিদেশে থাকে এরপর তো শান্তি চিকিরিং না। উম্মত যেখানে থাক ভালো থাক, আমি তো খুশি অবশ্যই থাকবো। জিবরাইল বলেন, তাহলে কি জন্য? রাসূল বলেন, মা কানাল্লাহু ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম। রব্বুল আলামিন বলেছেন, ও পয়গম্বর, আপনি যেই জায়গায় থাকবেন আপনাকে আযাব দিয়ে ধ্বংস করব না, আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার ইন্তেকালের পর রব্বুল আলামিন যদি সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, আমার ইন্তেকালের পর সমস্ত উম্মতে মুহাম্মাদীকে যদি আযাব দিয়ে ধ্বংস করে দেয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ইন্তেকালের পর তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল
আজরাইলকে মালাকুল মাউতকে ডাক দিয়া বলেন, ও মালাকুল মাউত, এবার তুমি আমার জান কবজ করতে পারো। মালাকুল মাউত যখন আল্লাহ রাসূলের বুকের মধ্যে হাত দিছে, আল্লাহর হাবিব মালাকুল মাউতকে ডাক দিবে, ও মালাকুল মাউত, মরণ বুঝি এমন কষ্ট। ডান হাতে একটা পেয়ালা রয়েছে, পানি তিনি বারবার এভাবে মুছেন, বারবার তিনি চেহারার মধ্যে পানিগুলো লাগাচ্ছেন। মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর এমন একটা কষ্ট। আম্মা জান আয়েশা তাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, হ্যাঁ, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা হবে। আম্মা জান আয়েশা বলেন, যদি ইমানদারের মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে ইমানদার আর বেঈমানের মধ্যে সম্মান থাকলো কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, ইমানদার আর বেঈমানের মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইমানদারের মৃত্যুর সময় যখন জান কবজ করা হবে, তার মৃত্যুর যন্ত্রণাটা তার জন্য আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তার জন্য আনন্দে রূপান্তরিত হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা। রব্বুল আলামিন বলেছেন, এ ইমানদারেরা, ভালো করে শুনে না, মৃত্যু যখন তোমার কাছে আসবে, মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, 1000 বার সময় চাইলেও মাওলা তোমাকে সময় দিবে না। সময় দিবে। রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাসিআত, নাসিআত শব্দের অর্থ হলো সজোরে ডুব দেনেওয়ালা ফেরেশতাগণ। গর্ক শব্দের অর্থ সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ। সজোরে ডুব দেনেওয়ালা ফেরেশতাগণ মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যাবে, ফেরেশতা যখন শরীরের ভিতরে ঢুকে যাবে, সেদিন বুঝবে মৃত্যু কাকে বলে। ফেরেশতা যখন ডুব দিবে, সজোরে যখন তোমার নারী ভুঁড়িগুলো, সমস্ত রোগগুলো একত্র করে টান মারবি, 5 ফুট যখন চিরে যাবে, তখন বুঝবি মৌত কারে কয়। ঠিক কি ঠিক না? তখন বুঝবো মৌত কাকে কই। মৃত্যু এত একটা কষ্টদায়ক হবে, কারো পক্ষে সম্ভব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে কান্না করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও খাদিজা, কি জন্য কান্না করতেছো? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা কারণে আমি কান্না করতেছি। এক হলো আপনার জন্য, দ্বিতীয় হলো আমার জন্য। আমার জন্য কেন কান্না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ধনাঢ্য শিল্পপতি মহিলা ছিলেন। আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে দাওয়াত দিতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে থাকতেন। আম্মা জান খাদিজা পাশে বসার কারণে রাসূলের উপর কেউ আঘাত করার সাহস পাইত না। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পর আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্না করছি। আমার ইন্তেকালের পর আপনি কে দাঁড়াবে? ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, মা, আমি ওয়াদা দিলাম আপনার ইন্তেকালের পর আমি আমার বাবার পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশাকে খাদিজাকে ডাক দিয়া বলেন, ও খাদিজা, আরেকটা কি জন্য কান্দো? খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নিজের জন্য কান্দি। কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সামান নেই। আপনি তো বলেছেন কবর মানুষকে এইভাবে চাপ দিবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও খাদিজা, কান্দিও না, তুমি জান্নাতে গিয়ে মরিয়ম, তোমার সতীনদেরকে জান্নাতে গিয়ে মরিয়ম এবং আসিয়াকে সালাম দিও। সুবহানাল্লাহ বলুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে সর্বপ্রথম বিয়ে করেছেন, তাহলে জান্নাতে মরিয়ম এবং আসিয়া কিভাবে গেল? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও খাদিজা, জান্নাতে রব্বুল আলামিন বলেছেন মরিয়ম এবং আসিয়ার সঙ্গে আমি বিশ্ব নবীর বিয়ে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম খাদিজা বলেন নিজের জন্য কান্দি। আল্লাহ রাসূল বললেন কান্দিও না। রব্বুল আলামিন জিবরাইল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। জিবরাইল আমি আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল
বলুন? আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছেন এবং বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার খাদিজার জন্য আল্লাহ তাআলা উত্তম মাধ্যম দিয়েছেন। রব্বুল আলামিন উত্তম মাধ্যম দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, কান্দিও না, তুমি যে মরিয়ম এবং আসিয়াকে সালাম দিবে, এর মানে হলো মরিয়ম এবং আসিয়াকে যদি সালাম দিতে যাও জান্নাতে ঢুকতে হবে, তার মানে তুমি মৃত্যুর পরে তুমিও জান্নাতে চলে যাচ্ছ। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জামার কাপড় আমার কাপড়ের ভিতর দিবেননি, আপনার একটা জামার কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিবে না। সুবহানাল্লাহ বলুন। এরপর জান্নাতি হওয়ার পর যদি এত কান্নাকাটি করে, ও যুবক, এখনো কি তোমার চাই না? আম্মা জান খাদিজা জান্নাতে দুনিয়ার মধ্যে ঘোষণা হওয়ার পর, জান্নাতে দুনিয়ায় সার্টিফিকেট পাওয়ার পর যদি এমন ভাবে কান্না করে, তুমি তোমার ভিতরে কেন এখন পর্যন্ত ভয় আসে না? যেদিন মৌত আসবে দ্বারের কাছে, সেদিন বুঝবে মৌত কারে কয়। ঠিক না? সেদিন বুঝবে। সংক্ষিপ্ত সময়ে হওয়ার কারণে আমি বেশি দূর নিয়ে যাচ্ছি না, সময় শেষ। আমরা যেটা বুঝলাম, মৌত একদিন অবশ্যই আমাদের কাছে আসবে, ঠিক না? কিন্তু মৃত্যুর যন্ত্রণা ভিন্ন ভিন্ন হবে। ইমানদারের একরকম, বেঈমানের একরকম। এই সম্বন্ধে আলোচনা করতে গেলে বহু সময় লাগবে। রব্বুল আলামিন যদি নামাজের পরে সময় ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে মৃত্যুর যে যন্ত্রণা হবে সেটা অনুভব করে, রব্বুল আলামিন সেটা তো অনুভব করতে পারবো না, মালাকুল মাউত যে আমার জান কবজ করবে এই ভয়টা জাগিয়ে সকল